ভাই, জামাতে ইসলামী ভাইদের আমি বলি, আসলে আমাদের দেশ যাকে চায় সে তাকে এই দেশের মানুষ অলরেডি গ্রহণ করে নিয়েছে। আপনারা খামাখা দেশের মধ্যে হট্টগোল ক্যাসাল গন্ডগোল করার চেষ্টা করবেন না, কারণ আপনারা ভোটে কোনোদিন জিততে পারবেন না। এই দেশের মানুষ তারেক রহমানকেই চায়, এই দেশের মানুষ তারেক রহমানকে ভালোবাসে, এই দেশের মানুষ তারেক রহমানের ওপর ফুল্লি আস্থা রাখে। তারা চায় তারেক রহমানের যে চিন্তাধারা, তারেক রহমানের যে চেতনা, সেটা তার বাবার কাছ থেকে, তার মায়ের কাছ থেকে সে পেয়েছে। আপনাদের তো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নাই। আপনারা শুধু কথায় বড় হয়ে থাকতে চান এবং বড় বড় গলাবাজি কথাবার্তা বলেন। আপনাদের মধ্যে তো কোনো চিন্তাধারা নাই জাতি এবং দেশের জন্য কোনো কিছু করার মতো। আপনারা এখন পর্যন্ত কোনো ইস্তেহারের কোনো কথা বলতে পারেন নাই। বিধায় ভাই, আপনারা খামাখা ক্যাসাল গন্ডগোল তৈরি না করে, আপনারা প্রতিহিংসামূলক কথাবার্তা না বলে, আপনারাও এই দেশনায়ক তারেক রহমানের পতাকা তলে ঐক্যবদ্ধ হন। আপনারা তাকেও সাপোর্ট করেন। সেই দেশ পরিচালনা করার যোগ্যতা রাখে, আপনারা রাখেন না। এটা শুধু আমি বলি নাই, দেখেন মাঠ পর্যায়ে মানুষ, জনতা এবং ছাত্ররা, তারাও কিন্তু তারেক রহমানকেই চায়। আমার মনে হলো যে ওনার যে চিন্তাধারা সেটা আমাদের চেয়েও স্যার, মানে হি অলসো থিংকস অ্যাবাউট যে ছোট বাচ্চারাও কি চিন্তা করতে পারে বা তাদের জন্য পলিসি কি হতে পারে, সেটাও সে চিন্তা করেছে। তো আমরা আসলে চাই এমনই রাষ্ট্রনায়ক যেন সবার সাথে সব সময় আমরা কাছে পাই, আমরা যেতে পারি, তার সাথে ফ্যামিলিভাবে কথা বলতে পারি। যে রাষ্ট্রনায়ক হলো আমাদের চিনলো না কিংবা আমাদের বুঝলো না, এরকম না। উনি একদম ফ্রি ফ্র্যাঙ্ক আমাদের সাথে কথা বলেছে। অবশ্যই আমি যেহেতু একজন টেক পারসন অ্যান্ড স্যারের সাথে আমি টেক রিলেটেড কথাবার্তাই বলেছি যে বাংলাদেশের যে ফ্রিল্যান্সার্সরা রয়েছে যারা ঘরে বসে আর কি বাইরের দেশের সাথে কাজ করছে, তো সেই সেক্টরটাতে স্যারকে আমি বলেছি আরেকটু যেন উন্নত হয়, যেন সিলেবাসটা আর ফ্রিল্যান্সার্সদের যেন আরেকটু সুযোগ সুবিধা দেওয়া হয়। একদম ছোট থেকে বাচ্চা থেকে শুরু করে সিনিয়র সিটিজেন পর্যন্ত তাদের সম্পূর্ণ প্ল্যান আছে, যেগুলো তারা কার্যকর করতে চায়, বাস্তবায়ন করতে চায় যদি আসে। কিন্তু সেটা শুধু তারা পার্টি হিসেবে একা করতে চায় না, সেটা আমাদের সবাইকে নিয়েই অ্যাকচুয়ালি করতে চায়। এবং তাদের যে আইডিয়াগুলো আছে ইন ডিটেইল আমাদের সাথে শেয়ার করলো, তারা ওয়ার্কশপও করেছে, পুরো বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে। তারা চাচ্ছে যে পলিসি নিয়ে পলিসি বেসড পলিটিক্স করতে, যে পলিসিগুলো ইমপ্লিমেন্ট হবে, দেশের জন্য ইমপ্লিমেন্ট হবে, শুধু কথাই নয়। তাদের যে ডিটেইল প্ল্যান আছে সেই সাথে কিভাবে হবে, কস্টিং কি হবে, ইন ডিটেইল তারা মানে আমাদের সাথে আলোচনা করলো। আমার মনে হলো যে ওনার যে চিন্তাধারা সেটা আমাদের চেয়েও স্যার, মানে হি অলসো থিংকস অ্যাবাউট যে ছোট বাচ্চারাও কি চিন্তা করতে পারে বা তাদের জন্য পলিসি কি হতে পারে, সেটাও সে চিন্তা করেছে। এবং ওনার কথা শুনে যেটা মনে হলো, প্রত্যেকটা পলিসিতে তার খুব ভালো ইনপুট আছে, অনেক কিছু তার নিজেরই ব্রেন চাইল্ড, যে সেটা উনি চিন্তা করেছেন। আসলে আমরা এসেছিলাম আসলে একটা রিল কম্পিটিশনে। ওই জায়গায় আমরা প্রায় 2500-র মতো কম্পিউটার ছিল। ওই জায়গা থেকে আমরা 10 জন বেরিয়ে আসছি। তো ওনার সাথে ফ্যামিলিয়ারিভাবে যেই কথাগুলি আমাদের হয়েছে, তো আমরা আসলে চাই এমনই রাষ্ট্রনায়ক যেন সবার সাথে সব সময় আমরা কাছে পাই, আমরা যেতে পারি, তার সাথে ফ্যামিলিভাবে কথা বলতে পারি। যে রাষ্ট্রনায়ক হলো আমাদের চিনলো না কিংবা আমাদের বুঝলো না, এরকম না। উনি একদম ফ্রি ফ্র্যাঙ্ক আমাদের সাথে কথা বলেছে। আমরা খুব আনন্দিত। আমরা চাই এমন একজন রাষ্ট্রনায়ককে সব সময়। একদম 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 মিল আছে সেই জায়গা থেকে। উনিও খুব হ্যাপি আমাদের রিলসে। উনি কিছু কিছু নতুন আইডিয়া দিয়েছে, আমরা ওইগুলি নিয়ে ট্রাই করতেছি সামনে কিভাবে কাজ করা যায়। ইনশাল্লাহ নির্বাচনের আগে হোক কিংবা নির্বাচনের পর হোক, আমরা ইনশাল্লাহ কাজগুলি করব। অবশ্যই আমি যেহেতু একজন টেক পারসন অ্যান্ড স্যারের সাথে আমি টেক রিলেটেড কথাবার্তাই বলেছি যে বাংলাদেশের যে ফ্রিল্যান্সার্সরা রয়েছে যারা ঘরে বসে আর কি বাইরের দেশের সাথে কাজ করছে, তো সেই সেক্টরটাতে স্যারকে আমি বলেছি আরেকটু যেন উন্নত হয়, যেন সিলেবাসটা আর ফ্রিল্যান্সার্সদের যেন আরেকটু সুযোগ সুবিধা দেওয়া হয়। আমি সেই ধরনের আর কি কথাবার্তা বলেছি স্যারের সাথে। তো স্যার আশ্বাস দিয়েছে যে হ্যাঁ আমরা এটা করব, আস্তে আস্তে করব। যেহেতু পূর্বে সব জায়গায় আর কি অনেক আপনারা তো জানেনই কি এরকম আমরা ফিল করেছি, মানে কত জায়গায় আমরা পিছিয়ে রয়েছি। তো দেখা যাচ্ছে যে স্যার আমাদের এই ধরনের একটা আশ্বাস দিয়েছে যে ভবিষ্যতে আমরা ফ্রিল্যান্সার্সদের জন্য অনেক কাজ করব, সুযোগ সুবিধা দেব। তো